গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর সেফটি রুলসগুলো বাড়িতে মেনে চলছো। আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসটি শুরু করব। তার জন্যে তোমরা তোমাদের ভাষা কমল বই এবং নোটবুকটি নিয়ে বসো, যাতে প্রয়োজনীয় অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলি লেখার জন্যে তোমরা সঙ্গে সঙ্গেই তা ব্যবহার করতে পারো। আশা করি তোমরা সকলেই তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে তৈরি হয়ে নিয়েছো। প্রতিদিনের ক্লাসে তোমাদের যা কিছু পড়ানো হচ্ছে বাড়িতে তোমরা ঠিক করে প্র্যাকটিস করছো আশা করি। আজকে ভাষা কমল বইয়ের 16 নম্বর পাতাটি খুলে ফেলো। এর আগের দিনের ক্লাসে আমি তোমাদেরকে উচিত শিক্ষা নামের একটি উপকথা পড়িয়েছিলাম, একটি ছোট গল্প। আশা করি বাড়িতে তোমরা সেটি রিডিং পড়েছো, কারণ রিডিং তোমাদের আমি বারবার পড়তে বলি, যাতে রিডিং প্র্যাকটিসের মাধ্যমে তোমরা প্রশ্ন উত্তরগুলি লেখার সময় যেন নিজেই স্বাবলম্বীভাবে লিখতে পারো। 16 নম্বর পাতাটি খুলে ফেলেছো আশা করি। এবার আমি যেই জায়গার অনুশীলনীটি রেখেছি সেই জায়গায় অনুশীলনীর ওপরে CW আর আজকের ডেটটি লিখে ফেলো। CW আর আজকের ডেটটি লিখে ফেলেছো আশা করি। দেখো, প্রথমে 1 নম্বর আছে সঠিক উত্তরের ঘরে টিক চিহ্ন বসাও। তোমরা কিন্তু প্রতিটি অপশান পড়বে, আমি আগে থেকে উত্তর লিখে রেখেছি বলে তোমরা প্রথমে উত্তরে গিয়ে টিক করে ফেলো না। এতে যখন তোমরা পরীক্ষা দেবে তখন তোমাদের অনুশীলনী বুঝতে অসুবিধা হবে। দেখো, প্রথমে একে আছে চড়াই বাসা বেঁধেছিল আম গাছে, কুল গাছে, জাম গাছে। চড়াই বাসা বেঁধেছিল, সঠিক উত্তরটি হলো জাম গাছে। জাম গাছে টিক করো। এরপর চড়াইয়ের বাসায় বাচ্চা ছিল 4টি, 2টি, 1টি। চড়াইয়ের বাসায় বাচ্চা ছিল 4টি। এরপর হাতির কান মূলোর মতো, কুলোর মতো না তাল পাতার মতো? তোমরা সকলেই জানো, মনে পড়ছে আশা করি, হাতির কান কুলোর মতো।
কুলোর মতো টিক করবে। 1-3 উত্তরটি হবে খ। স্ক্রিনে দেখে সঠিক জায়গায় উচ্চারণ করে টিক করবে। এরপর চড়াইয়ের ভাষায় বাচ্চা ছিল এবং হাতির কানের পর শেষেরটি 1-4। হাতি চড়াইকে সম্বোধন করে বলেছিল বোন, ভাই, বাছা। কি বলেছিল? বোন। আশা করি তোমরা সঠিক জায়গায় টিক করেছো। 17 নম্বর পাতাটি খুলে ফেলো, অর্থাৎ এর পরের পাতাটি। সবাই খুলে ফেলেছো পাতা। যেটি সত্য তার পাশে টিক চিহ্ন এবং যেটি মিথ্যা তার পাশে কাটা চিহ্ন দেবে। বনের ধারে একটা ছোট জাম গাছ ছিল। এটি ভুল উত্তর। এটির পাশে কাটা চিহ্ন দেবে, কারণ জাম গাছটি ছিল অনেক বড়। এরপর চড়াই বাচ্চাদের জন্য পোকাটা ফড়িংটা ধরে এনে খাওয়ায়। এটি সঠিক উত্তর, টিক করবে। হাতির মাথা চুলকোচ্ছিল বলে সে গাছে গা ঘষতে লাগলো? না, তার গা চুলকাচ্ছিল। এটি একটি ভুল উত্তর, এটি ক্রস করবে। চড়াই রেগে গিয়ে হাতির মাথায় ঠোকর মারল। এটিও ভুল উত্তর, কেটে দাও। এরপর ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকে। এটি একটি সঠিক উত্তর, এটি টিক করবে। এই যে একটি বাক্যে উত্তর দাও, এটি তোমরা তোমাদের নোটবুকে লেখো। আমি বইতে লিখেছি, কিন্তু তোমরা নোটবুকে প্রশ্নের সঠিক নাম্বার দিয়ে লেখো। প্রশ্নগুলি লেখার প্রয়োজন নেই, নোটবুকে লিখলে পড়তে সুবিধা হবে। প্রথম 3-এর ক, খিদে পেলে চড়াইয়ের বাচ্চারা কি করত? 3-এর ক উত্তরটি লেখো। ক্ষয় হর্ষই দয়কার খিদে, পয়কার লয়কার পেলে,
চ ডয় শূন্য র একার হস্যই চড়াই, এ র এর, ব একার চয় চয় একার র একার বাচ্চারা, খিদে পেলে চড়াইয়ের বাচ্চারা, কয় হর্ষই চকিচ ময় হর্ষই চমিচ, কিচমিচ। করত করত। এর পরের উত্তরটি লেখো, হাতি জাম গাছে গা ঘষতে লাগলো কেন? লেখো, অ দন্তের নয়কার ক, ক্ষীয় মূর্ধন্য স দন্তের ন অনেকক্ষণ, ধর একার ধরে, হয়াকার তয় হস্যই র হাতির, পয় হস্যই ঠ পিঠ, চয় হস্য ল চুল, কয়াকা চয় ছয় হস্যই ল ছিল। অনেকক্ষণ ধরে হাতির পিঠ চুলকাচ্ছিল, তয়াকার হস্যই তাই, গয়াকার ছয়কার গাছে, গয়াকার গা, ঘ পেট কাটা মধ্যন্য স ঘষতে, লয়াকার গ ল লাগলো। গ গাছটা ভীষণ দুলে উঠলে বাচ্চারা কি করলো? লেখো, বয়াকার চয় চয় আকার র আকার বাচ্চারা, ভ অন্তস্তয়কার ভয়ে, চ ম কয়কার চমকে, হর্ষ ঠ তয়কার উঠতে, লয়াকার গ ল লাগলো। বাচ্চারা ভয় চমকে চমকে উঠতে লাগলো।
উচ্চারণ করে সঠিক বানানের ব্যবহার করে লিখবে। এরপর হাতির কানের মধ্যে ঢুকে চড়াই কি করলো? লেখো চ ডয়শূন্য র একার হস্যই চড়াই। তোমরা সঠিক প্রশ্ন চিহ্নের ব্যবহার করছো, অর্থাৎ প্রশ্নের নাম্বারগুলো সঠিক লিখছো আশা করি। লেখো চ ডয়শূন্য র একার চড়াই, হয়াকার তয় হস্যই হাতির, কয়াকার দন্তের নয়কার কানের, মদ হয়জাফল একার মধ্যে, চড়াই হাতির কানের মধ্যে, ডয়াকার দন্তের নয়াকার ডানা, ঝয়াকার প টয়াকার তয়কার ঝাপটাতে, ঝয়াকার প টয়াকার তয়কার ঝাপটাতে, সঠিক বানান লিখবে। মধ্যে ডানা ঝাপটাতে আর ঠয়কার ক রয়াকার তয়কার ঠোকরাতে, লয়াকার গ ল লাগলো। চড়াই হাতির কানের মধ্যে ডানা ঝাপটাতে আর ঠোকরাতে লাগলো। আশা করি তোমরা নোটবুকে লিখছো, তোমরা লক্ষ্য করছো। বইয়ের পাতাতে লিখলে তোমাদের অসুবিধা হবে, তোমরা লেখাগুলো পরে পড়তে পারবে না। এরপর ওর প্রশ্নটি হলো, গল্পটি পড়ে কি শিক্ষা পেলে? লেখো গয়াকার অন্তস্তয়কার গায়ে, বর্গিন জয়কার রজোর, থয়াকার ক লয়কার হস্যই থাকলেই, গায়ে জোর থাকলেই, গ বয়রে করব, ক রয়াকার করা, হস্য চয় হস্যই ত উচিত, ন অন্তস্থ নয়। গায়ে জোর থাকলেই গর্ব করা উচিত নয়, জারি দেবে। তারপর লেখো ছয়কার টয়কার ছোট, পয়রাফলা আকার দন্তের নয় দীর্ঘই প্রাণী, দয়কার র ও ছোট প্রাণীদেরও, অ দন্তের নয় একার ক অনেক, ক্ষীয়মূর্ধন্যস্ব ম তয়াকার ক্ষমতা। গায়ে জোর থাকলেই গর্ব করা উচিত নয়, ছোট প্রাণীদেরও অনেক ক্ষমতা হয়, ক্ষমতা থাকে, জারি দেবে। এরপর 2-3টি বাক্যে উত্তর দাও। 4-এর ক প্রথম প্রশ্নটির প্রশ্নের নাম্বার সঠিক দেবে, যাতে বই থেকে প্রশ্ন পড়ে উত্তর লিখতে অসুবিধা না হয়। চড়াইয়ের বাচ্চারা ভয় চমকে উঠেছিল কেন?
লেখো হয়াকার তয় হস্যই হাতি, বর্গীন জয়কার রয়কার জোড়ে, বর্গীন জয়কার রয়কার জোড়ে, হাতি জোড়ে জোড়ে গয়াকার ছয়কার গাছে, গয়াকার গা, ঘ পেট কাটা মূর্ধন্য স তয়কার ঘষতে, থয়াকার কয়াকার অন্ত্যস্ত থাকায়, হাতি জোড়ে জোড়ে গাছে গা ঘষতে থাকায়, গয়াকার ছ টয় হস্যই গাছটি, ক্ষয় হস্য ব হস্যই খুবই, দয় হস্য ল তয়কার দুলতে, থয়াকার কয়কার থাকে, তয়াকার হস্যই তাই, বয়াকার চয় চয় একা বাচ্চা রয়াকার রা, তাই বাচ্চারা, ভ অন্তস্থ একার ভয়, চ ম কয়কা চমকে, হস্য ঠয়কা উঠে ছয় হস্যই ল ছিল, হাতি জোরে জোরে গাছে গা ঘষতে থাকায় গাছটি খুবই দুলতে থাকে, তাই বাচ্চারা ভয়ে চমকে উঠেছিল। এরপর ক্ষয়ের প্রশ্নটি হলো চড়াইয়ের কখন রাগ হলো। লেখো অ দন্তের নয়কার অনেক, বয়াকার রবার অনেকবার, ব লয়াকার বলা, দন্তের স তয় বয় একার ও সত্ত্বেও অনেকবার বলা সত্ত্বেও, হয়াকার তয়সে হাতি, গয়াকার গা, ঘ পেট কাটা মূর্ধন্য ষয়াকার ঘষা, ব দন্তের নয় ধয় বন্ধ না করায়, ক রয়াকার অন্তস্থ করায়, চ ডশূন্য রয়াকার হস্য চড়াই, এ র এর, রয়াকার গরাগ, হল হলো। দেখো আরো একবার, অনেকবার বলা সত্ত্বেও হাতি গা ঘষা বন্ধ না করায় চড়াইয়ের রাগ হলো। এবার গয়ের প্রশ্নটি হলো চড়াই হাতিকে কিভাবে জব্দ করেছিল। লেখো চড়াই চ ডশূন্য রয়াকার হস্যই চড়াই, হয়াকার তয় হস্যই র হাতির, কয়াকা দন্তের নয়কা র কানের, ম ধৈর্যফলা একার মধ্যে, চড়াই হাতির কানের মধ্যে, ঢয় হস্য কয়কার ঢুকে, গয় হস্য গিয়ে, ভয় হস্যই ত রয়কার ভিতরে, চড়াই হাতির কানের মধ্যে ঢুকে গিয়ে ভিতরে, ডয়াকার দন্তে নয়কার ডানা, ঝয়াকার প টয়াকার তয়কার ঝাপটাতে, আর ঠয়কার ক রয়াকার তয়কার ঠোকরাতে,
লয়াকার গ ল লাগলো। এ ভয়াকার বয়কার হস্যই। এভাবেই হয়াকার তয় হস্যই হাতি কয়কারকে, এভাবেই হাতিকে বর্গীর জ বয়দয় জব্দ ক রয়কার ছয় হস্যই ল ছিল। চড়াই হাতির কানের মধ্যে ঢুকে গিয়ে ভিতরে ডানা ঝাপটাতে আর ঠোকরাতে লাগলো। এভাবেই হাতিকে জব্দ করেছিল। আশা করি তোমরা লিখতে পারছ। ঘয়ের প্রশ্নটি হলো, চড়াই হাতিকে কি উপদেশ দিয়েছিল? উত্তরটি লেখো। চ ডয়সনর আকার হস্য। চড়াই হয়াকার তয় হস্যই কয়কা হাতিকে বল লয়কার বলে গয়াকা গায়ে বর্গিন জয়কার রজোর আ ছয়কার আছে ব লয়কার বলে গ বয়রে গর্ব ক রয়কার করা ভয়াকার লয়কার ভালো দন্তের ন অন্তস্থ নয় দাঁড়ি দেবে। চড়াই হাতিকে বলে গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়। ম দন্তের নয়কা মনে রয়কার ক্ষয়কার রেখো মনে রেখো। ছয়কার টয়কার ছোট পয়রাফলা আকার দন্তের নয় দীর্ঘই র ও ছোট প্রাণীরও কিছু ক্ষমতানস্য ম তয়কার ক্ষমতা থয়কার ক তয়কার থাকতে পয়াকার রয়কার পারে। 18 নম্বর পাতাটি খুলবে। 18 নম্বর পাতাটি খুলবে। লেখো অর্থ লিখতে হবে। প্রথমে আছে জ বর্গীর জ বয়দয় জব্দ। অর্থটি লেখো প রয়াকার বর্গীন জয় হস্যই ত পরাজিত। প রয়াকার বর্গীর জয় হস্যই ত পরাজিত। এরপর দয় হস্য বয়রে ফ্ল দুর্বল। উত্তর লেখো। তালিবস্য কয়তয় হস্যই শক্তি হয় দীর্ঘই দন্তের নহীন শক্তিহীন। এরপর ক্ষমতানস্য ম তয়কার ক্ষমতা। অর্থ লেখো। তালিবস্য কয়তয় হস্যই শক্তি। এরপর গর্ব লেখো অ হ অনুস্বর কয়াকার অহংকার। দয়রফলা হস্য দ্রুত। উত্তর লেখো। তয়াকার ডয়শূন্য রয়াকার তারা তয়াকার ডয়শূন্য রয়সই তাড়ি তাড়াতাড়ি।
ম বর্গীন জয়কার মজা। উত্তরটি লেখো। আ দন্তের ন দন্তের নয় দয় আনন্দ। ছয়ের বাক্য রচনা। বাক্য রচনার ক্ষেত্রে আমি আগেও বলেছি তোমরা নিজেরাও লিখতে পারো, অর্থ ঠিক থাকলে তার সব কাটা হবে না। প্রাণ, প্রাণ দিয়ে বাক্য রচনা লেখো। হাতি চড়াইয়ের কাছে প্রাণ ভিক্ষা চাইল। হয়াকার তয় হস্যই হাতি। চ দর্শনর আকার হস্যই চড়াই। এর এর কয়াকার ছয়কার কাছে। পয়রফলা আকার মুক্তানা প্রাণ। ভয় হস্যই ক্ষমতা সয়াকার ভিক্ষা। চয়াকার হস্যই ল চাইল। এরপর চেষ্টা। অ দন্তের নয়কার ক অনেক। চয়কার পেট কাটা মধ্যে ছয়টা আকার চেষ্টার। পর একার পরে। কয়াকার বর্গীয় কাজ টয় হস্যটি। দন্ত স ফল সফল। হল হলো। অনেক চেষ্টার পরে কাজটি সফল হলো। এর পরের বাক্য রচনাটি হলো শিক্ষা। চ দর্শনের আকার হস্যই চড়াই। হয়াকার তয় হস্যই কয়কা হাতিকে। হস্য চয় হস্যই তা উচিত। তালবস্য হস্যই কেমন শিক্ষা। দয় হস্যই ল দিল। এরপর ভীষণ। চ দর্শনের আকার চড়াই। এর বয়াকার চয় ছয় আকার বাচ্চারা। ভয় দীর্ঘই পেট কাটা মধ্যে স দন্তর ভীষণ। ভ অন্তস্থ ভয় পয়কার ল পেল। এরপর ব ডয় ডয় বড্ড। চ দর্শনের আকার চড়াই। এর বয়াকার ব ডয় ডয় বড্ড রয়াকার গরাগ হল হলো। মিনতি। চ দর্শনের আকার হস্যই চড়াই। হয়াকার তয় হস্যের হাতির কাছে মিনতি করলো। বিপরীত শব্দ লেখো। বড়র বিপরীত ছোট। জোরে আস্তে। দুর্বল সবল। বিশাল ক্ষুদ্র। গোড়া আগা। অন্যায় ন্যায়। এলোমেলো বর্ণগুলি সঠিকভাবে সাজিয়ে লেখো। প্রথমেরটি হবে দন্তের নয় হস্যই রয় হস্যই বয় হস্যই লয় হস্যই নিরিবিলি। তারপরেরটি ময় হস্যই দন্তের ন তয় হস্যই মিনতি। এরপর আ ম রয়কার আমরা। ছয় হস্যই খন্দের ত কয়াকার র চিৎকার। এরপর ছয় হস্যই র কয়াকার ল চিরকাল। সমার্থক শব্দগুলি লিখবে। সমার্থক অর্থাৎ সমান যার অর্থ। গাছ আছে প্রথমে লেখো বৈরী ক্ষমদাশয় বৃক্ষ। এরপর বাচ্চা সমার্থক শব্দ শিশু তালিবস্বয় হস্যই তালিবস্বয় হস্য শিশু। ব দন্তে ন বন লেখো বর্গীর জ ওয়াই গয় ল জঙ্গল। এরপর মাফ ক্ষমদার সম আকার ক্ষমা।
ক্ষমতা শব্দে ক্ষীয়মদস্যকে ব্যবহার করে আরও 4টি শব্দ লেখো। প্রথমে লেখো অক্ষীয়মদস্য অক্ষ, তালিবস্যয় ক্ষীয়মদস্য ক শিক্ষক, তালিবস্যয় হস্যই ক্ষীয়মদস্য আকার শিক্ষা, ক্ষীয়মূর্ধন্যস্যয় হস্য উদয় ফলা ক্ষুদ্র। আশা করি সমস্ত অনুশীলনীগুলি তোমরা সঠিকভাবে লিখেছ। 11 নম্বরে আছে চড়াই বলতে আমরা এক ধরনের পাখিকে বুঝি। চড়াই শব্দের আর কি মানে হতে পারে তা তোমরা এখানে বলা হয়েছে শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে জেনে নাও। এইটুকুনি পোর্শন 11 নম্বরটা তোমরা বাড়িতে 2 লাইনে নিজের ভাষায় লিখো। পরের দিনের ক্লাসে আমি ডিসকাস করে দেবো আগে, তারপর ক্লাস শুরু করব। তার আগে তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করো।